তারপরে হচ্ছে যে গৌসে পাকের উরুস বলেন, খাজা গরিব নওয়াজের উরুস বলেন, গৌসুল আজম মেজভান্ডারের উরুস বলেন, ওলামায়ে কেরামের উরুস বলেন, মুহাক্কিক মুফতি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের আউলিয়ায়ে কেরামের যদি ফাতিহা করে থাকে সেই দাওয়াতে যাওয়া ওয়াজিব। আর আপনার মেজবানি খানা পিনা আয়োজন করেছে কিন্তু ইনকাম সোর্স হারাম, সে লটারির মাধ্যমে জিতে কিংবা বাজি ধরে 30 কোটি টাকা পেল, 20 কোটি টাকা পেল, সে তার খুশিতে সে যদি কি করে একটা মেজবানি দেয়, 5টা গরুও জবাই করে, আপনার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। লটারি হারাম, লটারি হারাম। এখন আমাদের দেশে লটারিকে হারাম এটা জানা সত্ত্বেও সেটাকে তারা ধারণ করে মুসলিম হিসেবে। আমরা অথচ সুন্নি ঘরানার মানুষ, মুসলমান, আমার নবীর উম্মত, যেখানে কোরআন শরীফে এটাকে হারাম করেছে, হাদিস এটাকে হারাম করেছে, আমরা সেটাকে সুবিধার জন্য বিভিন্ন কেন্দ্রিক নাম দিয়ে, রাফেল ড্র, তারপরে হচ্ছে বিভিন্ন নাম দিয়ে আমরা সেটাকে কি করি, উদযাপন করি, নিজের ভিতরে নিয়ে আসি। যেভাবে এই সুদ বলে, ব্যাংকে এখন সুদ খায়, এটা বললে মানুষের রাগ করে, তোর ব্যাংকে সুদ খায় এটা না বলে এখন বলে যে ব্যাংকে এটা মুনাফা দেয়। যে তো এই যে আরেকটা কি একটা বলে, ইনক্রিজ নাকি কি একটা বলে, আমার মনে নাই, যে লভ্যাংশ, এভাবে যে লভ্যাংশ দিয়ে বিভিন্ন কথার ফাঁদে ফেলে আপনাকে হারাম খাওয়াচ্ছে, আপনি নিজেও জানেন না। অথচ এর বদৌলতে আপনার যে এখলাস, নিষ্ঠা, অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে সিজদা দিয়েছেন, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও আপনার জীবন থেকে সরে যাচ্ছে, আপনার ইবাদত ক্যান্সেল হয়ে যাচ্ছে, আপনার রিয়াজত ক্যান্সেল হয়ে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, হজ চলে যাচ্ছে, যাকাত চলে যাচ্ছে, তাহলে আপনি কবরে নিয়ে যাবেন কি? সেজন্য আমাদের সব সময় সচেতনতার দরকার। সচেতন হয়ে আমার ঈমানকে বাঁচানো দরকার। আমার ঈমান নেওয়ার জন্য, আমাদের সকলের ঈমান নেওয়ার জন্য শয়তান বিভিন্ন রকমের ফাঁদ পেতে আছে। শয়তানের ফাঁদ আপনি অবগত নয়, কিন্তু আপনার টেকনিক, আপনি যে হালালভাবে চলার চেষ্টা করেন, আপনি যে বেঁচে চলার চেষ্টা করেন, এটা শয়তান জানে। আপনাকে ওই ফাঁদে ফেলেই কি করবে, আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শয়তানি ফাঁদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সামিন ইকরাম।